ধর্ণা মঞ্চে আরো একটা বড় দিন, বছর ঘুরলেও হাতে নেই নিয়োগপত্র। মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্ণা, একাধিক মঞ্চ করে চলেছে ধর্ণা। আপার প্রাইমারি থেকে টেট ধর্ণায় বিএড প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীরা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আরো একবার আপনাদেরকে জানাই, মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্ণা, একাধিক মঞ্চ করে চলছে ধর্ণা। সরাসরি চলে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, কি ছবি উঠে যাচ্ছে সামনে? এখনো পর্যন্ত তারা হাতে নিয়োগপত্র পাননি, আবারও একটা বড়দিন কাটাতে হচ্ছে তাদের। একেবারেই সৌমি, দেখো মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে কিন্তু একাধিক ধর্ণা মঞ্চ রয়েছে, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। 2014 সালে টেট পাস করা সেই সব আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন, তাদের দাবি তাদের সত্তর ইন্টারভিউ হোক, সেই দাবি নিয়ে তারা ডেপুটেশন জমা দিতে কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েছিলেন এবং সেখানে তাদেরকে আটক করা হয়। এবং তাদের এই মুহূর্তে দাবি যে যতক্ষণ না তাদেরকে ছাড়া হচ্ছে, তারা কিন্তু এইভাবেই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপনারা এইভাবে বিক্ষোভ চালিয়েছেন, কালকে আপনাদেরকে আটক করা হয়েছে, আপনাদের বেশ কিছু সদস্যকে, বেশ কিছু চাকরি প্রার্থীদের, কি বলবেন এই নিয়ে? দেখুন, আমাদের এখানে সাউথ ডিসি যেদিন এসেছিলেন, এখানে কথা বলে গিয়েছিলেন যে আমরা এখানে নাইট স্টে করতে চেয়েছিলাম, তো এটা উনি বলেছিলেন যে আইন বিরুদ্ধ, তাই জন্য আপনারা এখান থেকে উঠে যান, আমরা 10 দিনের মধ্যে আপনাদেরকে সরকারের তরফের কোনো প্রতিনিধির সাথে যোগাযোগ করিয়ে দেবো। তো সেই 10 দিন কেটে গেছে, 10 দিন কেটে আজকে 1 মাস হয়ে গেছে, কোনো রকম কোনো যোগাযোগ আমাদের সাথে করাননি এবং কোনো রকম কোনো আলোচনাতেও কোনো সরকারের তরফের প্রতিনিধি বসেননি। এবং তার জন্যই আমাদের এই ডেসপারেট ডিসিশন যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি ডেপুটেশনটা জমা দিতে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে শান্তিপূর্ণভাবে জমা দিতে গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে মাঝ রাস্তাতেই যাওয়ার আগেই আটকে দেওয়া হয়েছে। শুধু আটকে দেওয়া নয়, এই মহিলা আপনারা দেখছেন সেই ছবি। সমস্ত লিঙ্ক বাড়ির সঙ্গে এবং আমাদের সঙ্গে সমস্ত লিঙ্ক বন্ধ করে দেওয়া হয়েছিল, যে ফোনগুলো এখন বেলা 2:30 বাজতে যাচ্ছে, এখন তাদেরকে ছাড়া হয়নি জেল থেকে, তারা এখন পর্যন্ত এটা যথেষ্ট সেটা তখন ছাড়া পাবে কিছু জানতে পারছেন না। প্রতিনিধিরা ওখানে ওনারা চেষ্টা করছেন, সমস্ত ভাবে ওনারা চেষ্টা করছেন যাতে ওনাদেরকে বার করে নিয়ে আসা হয়, কিন্তু সেটা তো সম্পূর্ণ আইনের বিষয়, মানে আইন কখন ওটাকে ওনাদেরকে রিলিজ করবেন সেটার জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের প্রতিনিধিরা আছেন ওখানে, চেষ্টা করছেন ওনারা। যেসব চাকরি প্রার্থীদের আটক করা হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মহিলারা। আপনারা তাদের তো পরিবার আছে, তাদের সন্তান আছে, এবার তাদের পক্ষ থেকে কোন রকম বার্তা পাচ্ছেন আপনারা? অনেকেই আমাদের এখানে কিছুজন আছে যাদের শিশু হচ্ছে বিকলাঙ্গ, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তাদের কেউ খাওয়া দাওয়া করাতে পারছে না। তো তাদের বাড়ির লোকেরা বারবার ফোন করছে যে কেন এরকম হলো, কেন এরকম হলো। আমরা এর আগেও বহুবার কিন্তু এরকম ডেপুটেশন জমা দিতে গেছি, রাস্তায় আমাদেরকে পুলিশেরা প্রিজন মানে তুলেছে, কিন্তু কালকের বিষয়টা সম্ভবত কি আমাদেরকে স্বাধীনতায় হস্তক্ষেপ, আমাদের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করা হলো, যে আমরা প্রতিবাদ জানিয়েছি তাই জন্য আমাদেরকে কালকে এইভাবে তুলে নিয়ে গিয়ে সারা রাত জেলে করে রাখা হলো, যে যাতে আমরা আগামী দিনে এই ধরনের করে প্রতিবাদ না করতে পারি। সেটার জন্যই কি এটা করা হলো, সেটাই আমরা জানতে চাইছি সরকারের কাছে, আমরা কমিশনের কাছে জানতে চাইছি। কিন্তু এটা কমিশন এবং সরকার অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা মনে করেন যে আমাদের বাক স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করবেন, তাহলে কিন্তু সঠিক বসে রয়েছি শুধুমাত্র যোগ্য দাবি নিয়ে, যে আমাদের আপডেট থেকে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাস কেন্দ্রকে নিয়োগ দিতে হবে, ইন্টারভিউ নিতে হবেই আমাদেরকে। একেবারে সময় বুঝতে পারছো যে ইন্টারভিউর দাবি জানাচ্ছে তারা, কিন্তু এতদিন পরেও তাদের নিয়োগ হয়নি, তো দূরের কথা তাদের ইন্টারভিউ পর্যন্ত হয়নি। যেসব চাকরি প্রার্থীদের জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে তারা বুঝতে পারছে না তাদের অপরাধটা কি। আমরা আরেকবার জানতে চাইবো যে আপনারা বারবার দাবি জানাচ্ছেন, সরকার থেকে কোনো সদুত্তর পেয়েছেন আপনারা? না, এখনো পর্যন্ত কোনো সদুত্তর আসেনি। সদুত্তর যদি পেতাম তাহলে তো আমরা কালকে তো ডেপুটেশন দিতে যেতাম না। আমাদেরকে মানে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, কমিশনের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপর আমাদেরকে সাউথ ডিসির কাছে নিয়ে গিয়ে যাওয়া হয়েছিল ডেপুটেশন জমা নেওয়ার জন্য, কিন্তু প্রতিটা জায়গা থেকেই আমাদের মনে হয়েছে যে আমাদের সাথে প্রহসন করা হয়েছে।
কারণ আমরা যে বঞ্চিত সেই বঞ্চিতই থেকে গেলাম। আমরা আমাদের দাবি হচ্ছে যে ইন্টারভিউয়ের 15 দিন আগে 8(3)B রুলসে আছে কলকাতা গেজেট 2016 যে ইন্টারভিউয়ের 15 দিন আগের যা সিট আছে আপডেট করতে হবে এবং সেই সিটে আপডেট সিটে আমাদের ইন্টারভিউ নিতে হবে, আমাদের নিয়োগ দিতে হবে। কিন্তু সেটা তো কমিশন মানেননি, উল্টে এমন একটা প্রহসন আমাদের সাথে অর্থ দিয়ে সাহায্য মানে অর্থ দিয়েছে তাদের কাছে, তারা নাকি ইন্টারভিউ নিতে চাপ পেয়েছে এবং তারা এখন কাউন্সিলিং এর দরজায়। আর আমাদের সবাই জিজ্ঞাসা করে আমরা যেখানে এসে বসে আছি 556 দিন ধরে এবং 10 বছরে যে বঞ্চিত, আমাদেরকে সবাই গেলে জিজ্ঞাসা করে যে কি রে কবে চাকরিতে হবে, তোদের তো নাকি কাউন্সিলিং শুরু হয়ে গেছে, অথচ আমি তো ইন্টারভিউ থেকে বঞ্চিত। এটা কাউকে বোঝাতে পারছি না। খুবই বুঝতে পারছি ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন তারা, যোগ্য হয়েও তারা চাকরি পাচ্ছে না, তারা ইন্টারভিউ দিতে পারছে না। কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যারা সাদা খাতাটা জমা দিচ্ছে, অর্থাৎ সরাসরি দুর্নীতি যেখানে হচ্ছে, দুর্নীতির ফলে যারা চাকরি পাচ্ছে কিন্তু এখানে যোগ্য চাকরি পাচ্ছে না, চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, সামান্য ইন্টারভিউ দিতে পারছে ধন্যবাদ না। প্রিয়াঙ্কা। ঘটনাস্থল থেকে ছিলেন প্রতিনিধি প্রিয়াঙ্কা। যেমনটা আমাদের জানালেন যে এই চাকরি প্রার্থীদের দীর্ঘদিনের দাবি এবং একাধিক মঞ্চ করে চলেছেন, তারা ধর্ণা করছেন, অভিযোগ জানাচ্ছেন, তবুও তাদের বিষয় একেবারেই অনড় এবং তারা যে দাবি তুলে ধরছে আপার প্রাইমারি থেকে শুরু করে টেট, তারা যে অভিযোগ তুলে ধরছেন যে দীর্ঘদিন ধরে তারা যে দাবি জানিয়ে যাচ্ছেন, এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো রফা সূত্র মেলেনি।